কাকের মা মারা যাওয়ায় কাক টুনিদের সঙ্গে থাকে, কিন্তু দুষ্টু টুনি কাককে কিছুতেই সহ্য করতে পারতো না। কিন্তু টিঙ্কু কাককে খুব ভালোবাসতো। তাই টিঙ্কু একদিন টুনিকে বলে, মা আমি এখন ঘুমোতে যাবো, আমাকে একটু দুধ এনে দাও না। তখন কাকও বলে ওঠে, মা মা আমিও দুধ খাবো, আমার একটু দুধ এনে দাও না। চুপ কর, তোরা হেরে গেলে মারা শুনতে আমার একদম ভালো লাগে। টুনি তখন রেগে গিয়ে দুধ আনতে চলে যায়। রান্নাঘরে দুধ নিতে এসে টুনি মনে মনে ভাবে, আরে এটাই তো আমার সুবর্ণ সুযোগ, এই দুধের মধ্যে আমি বিষাক্ত ওষুধ মিশিয়ে হেরে সুরওয়ালা কাককে মেরে ফেলবো। টুনি তখন ওই কাকের দুধে একটা বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। এই নে সোনা মা তোর দুধ, আর এই নে কাক তোর দুধ। টুনির সামনে দুজনাই দুধ খেয়ে ফেলে। ওই বিষাক্ত দুধ খাওয়া মাত্রই কাকছানা মরে যায়। কাকছানাটি মরে যাওয়ায় টুনি তখন কান্নায় ভেঙে পড়ে। হে ভগবান, তুমি এটা কি করলে আমার সাথে? আমার এত সুন্দর ছোট কাকছানাটার সাথে কি অঘটন ঘটে গেল? এটা কি করলে তুমি ভগবান? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই মা, যেটা করার সেটা তুমি করেই ফেলেছো, এবার তোমাকে শাস্তি পেতে হবে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর টুনি শুয়ে শুয়ে দুপুরবেলা টিভি দেখছিল। এমন সময় টিঙ্কু সেই ঘরে এসে বলে, মা তুমি ভর দুপুরে শুয়ে আছো, বাড়ির কাজগুলো করবে কে? আমার শরীরটা ভালো নেই না টিঙ্কু, একটু কিছুক্ষণ শুয়ে থাকতে দে, তারপর সব কাজ করে দেব। শরীর ভালো নেই বলছো, আবার তো বেশ টিভি দেখছো। যাই হোক, এতদিন তো কাক দিদি সমস্ত কাজ করেছে, এখন তো আর সেই নেই, তাই তোমাকেই সমস্ত কাজ করতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ো শিগগিরই। কাকছানা মারা যাবার পর থেকে টিঙ্কু টুনিকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায়। টুনি যখন বাড়ির গাছগুলোতে জল দিচ্ছিল তখন টিঙ্কু এসে বলে, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। খাবার চেয়ে টিঙ্কু ঘরে চলে যায়। কাকছানা মারা যাবার পর থেকে টিঙ্কু খুব জ্বালাচ্ছিল বলে টুনি টিঙ্কুর খাবারেও বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। টুনি এতটাই স্বার্থপর হয়ে গেছিল, নিজের মেয়েকেও ছাড়েনি সে। টিঙ্কু, এই টিঙ্কু, তাড়াতাড়ি আয়, খেয়ে যা, রান্না হয়ে গেছে। এরপরে দেরি হলে তো বলবি আবার খাবার ঠান্ডা হয়ে গেছে, খাবো না। টিঙ্কু আড়াল থেকে টুনির সমস্ত কাজ সাথে দেখে ফেলে। মা আজ আমার না খাওয়ার কোনো মুড নেই, বরং তুমি খাবারগুলো খেয়ে নাও, আমার খেতে ভালো লাগছে না আজ। কি ব্যাপার, আজ ওর সব পছন্দের খাবারগুলো রান্না করলাম, খেতে চাইছে না, তারা কি সব বুঝে গেল? স্বার্থপর টুনি না খেয়ে শুয়ে পড়ায় টিঙ্কু তখন ফ্রাইড রাইস নিয়ে টুনিকে খাওয়াতে আসে। কি হলো মা তোমার, তুমি খাবার না খেয়ে শুয়ে পড়লে? এমনটা তো আগে কখনো করনি, সবাই না খেয়ে থাকলেও তোমারটা তুমি ঠিক সময় মতো খেয়ে নিয়েছো। টুনি তখন মেয়ের প্রশ্ন শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে অনেক ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সুন্দর করে গুছিয়ে উত্তর দিল, না রে টিঙ্কু, আসলে বয়স হচ্ছে তো, তাই এখন এই ভারী খাবারগুলো খেতে ইচ্ছে করে না। ও এই ব্যাপার, তো রোজ রোজ তুমি ভারী খাবার খাচ্ছ কোথায় মা? আজকে একদিনই তো একটু খেয়ে দেখো কেমন বানিয়েছো। টুনির হাজার বারণ করা সত্ত্বেও টিঙ্কু কোনো কথা না শুনে জোর করে টুনিকে সে বিষাক্ত ফ্রাইড রাইসটা খাইয়ে দিল। ওই বিষাক্ত ফ্রাইড রাইসটা খাওয়া মাত্রই টুনির দেহ নীল হয়ে টুনি সেখানেই মারা যায়। টুনি মারা যাবার বেশ কিছুদিন পর টিঙ্কু বাইরে বেরিয়ে দেখে টুনির লাগানো সমস্ত গাছগুলো মারা গেছে। এই গাছগুলোকে তো টুনিই পরিচর্যা করতো, নিয়মিত জল দিত। এখন টুনি আর নেই, গাছেরও মা নেই, তাই গাছও বিদায় নিয়েছে। এটা আমি কি করেছি? আমার মধ্যে এতটা প্রতিহিংসা কি করে এলো? আমি নিজের মাকে নিজের হাতেই খুন করলাম। আমার মা তো আমার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছিল, তবু আমি মায়ের সাথে এটা করলাম। মা চলে যাওয়ায় আমি তো অনাথ হয়েই গেলাম, সঙ্গে সঙ্গে গাছগুলো মায়ের অভাবে মারা গেল। টিঙ্কু তার নিজের ভুল বুঝতে পারায় ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। হে মহাদেব, তুমি তো অন্তর্যামী, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু তুমি আমার মাকে ফিরিয়ে দাও। আমার একটা ভুলের জন্য যে সারা বাড়ি কষ্ট পাচ্ছে, আমার মায়ের লাগানো প্রিয় গাছগুলো সব মারা গেছে। তুমি আমার মাকে ফিরিয়ে দাও, আমি আবার সব ফিরে পেতে চাই। কিছুক্ষণ পর টিঙ্কু ঘর থেকে বেরিয়ে দেখে টুনি আবার সে আগের মতো গাছে জল দিচ্ছে, আবার সবকিছু আগের মতো সুন্দর হয়ে গেছে। এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো টিঙ্কু, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি বাইরে, তুই তো ঘর থেকে বেরোচ্ছিস না। গাছে কত স্ট্রবেরি হয়ে আছে, আমি কিছুদিন বাড়ি ছিলাম না, তুই একটুও খেয়াল করিসনি, সব পেকে লাল হয়ে গেছে। দেখ তো, খেয়ে দেখ তো কেমন টেস্ট হলো। কি রে টিঙ্কু, কান্না করছিস কেন? স্ট্রবেরিটা খা, খেয়ে দেখ কেমন টেস্ট। না মা, তোমাকে আমি আর কখনো কিছু বলবো না, তোমাকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না, তুমি প্লিজ আমাকে ছেড়ে আর কখনো যেও না। ধুর পাগলি মেয়ে, তোকে ছেড়ে আমি যাবো কোথায়? তুই তো আমার একমাত্র মেয়ে, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না টিঙ্কু, একদম কান্না করিস
করিস না। তারপর থেকে মা মেয়ে দুজনের মধ্যেই মিলমিশ হয়ে যায়, আর কেউ ঝগড়া ঝামেলা করে না। টুনি আর টিঙ্কু দুজনেই খুব সুখে শান্তিতে বসবাস করে।